কি ভাবেন? একটা গলায় একটা ওই কি বলে সেই দড়ির মতো ঝুলে যায়, কথা বলে কেন? হেডফোন 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 হেডফোন, হ্যাঁ এই দড়ি ঝোলে। আর কেউ কেউ আমাদের একটা বল্টু, এখানে দড়ি নাই, শুধু বল্টুটা আছে। আমি প্রথম ভাবতে কান কালা নাকি মেশিন দিয়েছে। তারপরে আমাকে না দাদা এটা গান শোনাও, বুঝে রেখেছে। হ্যাঁ, আর গলায় একটা দড়ি ঝুলে আছে, আর হাতে একটা ঘড়ি, ওটা মানে স্মার্ট ওয়াচ নাকি বলে না, সেইটা পরা। আর ওই লাল চুল, কানে দুল, আর ওই প্যান্ট পরা থাকে, 20 জায়গায় ফাটা থাকে, এখানে ছেঁড়া ফাটা সমস্ত। হ্যাঁ, জামাতে সব বেনিয়া সহকলা 7টা রং আছে জামায়, বুঝলেন? এ হাতা ছোট, এ হাতা বড়। তার সেই ছেলেটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সে মেয়েটা দেখবেন ঘাম দিয়ে দিচ্ছে, বলে যেন মনে হয় মিঠুন চক্রবর্তী চলে গেল হেঁটে। আহা, এটা নাকি স্মার্ট ছেলের পরিচয়। তাহলে এটা যদি ভদ্র ছেলে হয়, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে কিরকম ভদ্র বলা হবে? প্রকৃত ভদ্র যে হয়, প্রকৃত আদর্শ সন্তান যে হয়, সে কোনোদিন এই ধরনের পোশাক পরবে না যে পোশাক পরলে সমাজের ক্ষতি হবে। হ্যাঁ, অন্তরটাকে আধুনিক করতে হয়, বাইরে আধুনিকতা দেখিয়ে লাভ নেই। অন্তরকে আধুনিক মানে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং না বলে হরে কৃষ্ণ বলা অভ্যাস করা, প্রত্যেক বৃহস্পতিবার করে মায়ের সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, ভগবানের তিলক কপালে ধারণ করা, একে আধুনিকতা বলে বলে, একে উন্নত বলে বলে। কদিন আগে মোবাইলে দেখলেন না, একটা 4 বছরের ছোট ছেলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, সে বাজারে বিরাট ধুম পড়ে গেছিল। একটা ভাগবত দাস ব্রহ্মচারী গান গাইতে এসেছিল, ছেলেটা বললো এইটুকু বাচ্চা, মাথায় টিকি আছে, মাথা নেড়া, ধুতি পাঞ্জাবি পরা, গলায় মোটা তুলসীর মালা, সবার সামনে দাঁড়িয়ে হাই হ্যালো ছেড়ে দাও হরে কৃষ্ণ বলো। লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দাদা দেখো ও বাবা মা কি শিক্ষা দিয়েছে ওকে, বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। আমি শোন, ওইটা দেখে আনন্দ করিসনি, দুঃখ কর। বলে কেন কেন করবো? আর 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো দাসনগর প্ল্যাটফর্মে বসে তাস খেলে। সে বলে আমার এখনো সময় হয়নি, আমার বহু বলা বাকি আছে। হ্যাঁ, আমি 100 পর্যন্ত যাবো। এখন থেকে কেন বলবো? এখন থেকে বলবো। মনে রাখবেন, আমাদের জীবনের পরমায়ু নির্ধারণ আমরা কেউ করতে পারবো না, এই আছি এই নেই। তাহলে এখন থেকে বলতে ক্ষতি কোথায়? এখন থেকে বলতে দোষ কোথায়? কেন জানেন? আমার কথায় কেউ রাগ করবেন না আপনারা। আজকে বিগত 2 দিন ধরে একটা ঘটনায় সত্যি মনটা বড় খারাপ হয়েছে, শুধু আমার নয়, রাজ্যবাসী। সরকারের হাইকোর্টের একটা নির্দেশে একসঙ্গে 26,000 ছেলের চাকরি চলে গেল, ছেলে মেয়ে। এটা কিন্তু সত্যি যন্ত্রণা। যেমন যন্ত্রণা, তেমন কিন্তু মনকে বুঝও দিতে হবে। কেন জানেন? দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে যারা রাস্তায় পড়ে আছে, চোখের জল ফেলছে, আত্মহত্যা করেছে, 2017 সাল থেকে পরীক্ষা দিয়ে বসে আছে হাবিব টেস্ট করে, তাদের চোখের জলের দাম নেই। ঈশ্বর বোধহয় আর সহ্য করলো না। আসলে আমাদের জীবনের সমস্যাটা কি জানেন? আমরা না খেটেই বড় লোক হতে চাই। আর জানি আমরা একসঙ্গে গাছের মগডালে লাফ দিয়ে উঠে পড়বো, একসঙ্গে ওঠা যায় না। ধীরে ধীরে উঠতে হয়, আস্তে আস্তে উঠতে হয়। যে সমস্ত ছেলেমেয়েরা অসৎ পথে পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, চুরি করে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেল, তারা সর্বহারা হয়ে রাস্তার ভিখারি হয়ে গেল। সব থেকে আশ্চর্য কি, তারা যে কদিন চাকরি করেছে সরকার নির্দেশ দিয়েছে সেই কদিনের চাকরির বেতন পর্যন্ত ফিরিয়ে দিতে হবে। ওদের বাকি জীবনটা কি করে কাটবে ওরা সেই চিন্তায় ব্যস্ত। আবার টাকা ফেরত দিতে হবে, সেটাও একটা চিন্তা। মনে রাখবেন, এই ঘটনার থেকে আমরা শিক্ষা পেতে পারি, কারোর জীবনে ঠকিয়ে, কারোর চোখের জল ফেলে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না। কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখ ভোগ করা যায় না। সুখ যদি তোমাকে নিতে হয়, তোমাকে অর্জন করে নিতে হবে, তোমাকে কষ্ট করে আদায় করে নিতে হবে। তুমি অতি সহজে যেটা পেয়ে যাচ্ছ, তুমি তার মূল্য দিলে না। আমি কদিন আগে দেখছিলাম খবরে,
একটা ছেলে বিয়ে করে এনে যেদিনকে বিয়ে করলো পরের দিনই শুনলো তার চাকরিটা চলে গেছে। ভেবে দেখুন তো, একটা গরিব বাড়ির মেয়ে কত আশা নিয়ে ছেলেটার হাতটা ধরেছিল বাকি জীবনটা সুখে কাটাবে বলে। ছেলেটাও বা কত স্বপ্নের জাল বুনেছিল, কিন্তু এক স্বপ্ন, একটা ঘটনায় এক নিমেষে পুরো জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেল। তবু মানুষ ঈশ্বরকে ভালোবাসে না, তবু মানুষ ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে না, তবু মানুষ মনে মনে ভাবে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ন্তা। না, এটা কোনোদিন হতে পারে না। দেখুন, আজকে আপনারা শহর টাউনের মানুষ, আজকে দেখবেন আপনাদের এই শহর বাজারের দিকে আসলে দেখা যায় শহর বাজারের মানুষ যারা একটা সময় এদিক ওদিক থেকে কুড়িয়ে একটু করে আজকে অনেকগুলো পয়সা এক জায়গায় করে বড়লোক হয়েছে, পুঞ্জীভূত করেছে পয়সার অর্থ রাশি, তারা কিন্তু সবার আগে ভগবানকে পিছনে ফেলে দিয়েছে। হ্যাঁ, তারা নিজেরাও শিক্ষা নেয়নি, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেয়নি। এখানে যে কজন বাবা মায়েরা বসে আছেন যারা গ্রাম্য পরিবেশ থেকে এসেছেন দেখে আমি বুঝতে পারছি, এই যে ওই যে হায় পিছন দিকে, আর যারা শহরের পরিবেশ থেকে যেসব মায়েরা এসছে তাদেরকে দেখে বুঝতে পারছি। আচ্ছা বলতে পারেন আপনারা যারা বসে আছেন আপনারা কতজন মা আছেন নিজের বাড়ির ছেলে মেয়েকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে হাত তুলে বলুন তো কে আছে? কেউ করেন না, কেউ করেন না। কিন্তু এখানে যতজন মা বসে আছেন যদি 100 জন বসে থাকে তার মধ্যে 80 জন মা নিজের স্বামীর সঙ্গে দিন রাত্রি ঝগড়া করেছে নিজের ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবার জন্য। আমার বাড়ি আমি সরকারি চাকরি পাওয়ার জন্য ব্যস্ত, আর আমার বাড়ির ছেলে মেয়েকে আমি সরকারি স্কুলে পড়াবার জন্য ব্যস্ত নয়, আমি বেসরকারি স্কুলে পড়াবার জন্য ব্যস্ত। চাকরি দরকার সরকারি, স্কুলে পড়াবো বেসরকারি। হ্যাঁ, মনে রাখবেন জীবনে আপনি যেমনটা দেবেন তেমনটা পাবেন। উচ্ছে গাছ লাগিয়ে কি আম চাইলে পাওয়া যায়? পাওয়া যায় না। আমি আপনাদের হাওড়া জেলায় মৌরিগ্রাম বলে জায়গা একটা আছে, আমি একজনের বাড়িতে কীর্তন এসেছিলাম, তার নাম হচ্ছে স্বপন ঘোষ, মৌরিগ্রামে বাড়ি কাছে স্বপন ঘোষ। সেই ভদ্রলোক যে বাড়িতে থাকেন মৌরিগ্রাম স্টেশন থেকে যেতে হয়, তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন গাড়ি করে, তখন আমার গাড়ি ছিল না, আজ থেকে অনেক দিন আগে। বোটানিক্যাল গার্ডেনের পাশে তার বাড়ি। তিনি যে বাড়িতে বসবাস করেন তিনি বাড়িটা বানিয়েছেন, বাড়িটার ভ্যালুয়েশন 17 কোটি টাকা, আজ থেকে 10 বছর আগে। 17 কোটি টাকার বাড়িতে বাস করেন। রেলের পার্টস তৈরির কারখানা আছে তার 4টে, 400 লেবার কাজ করে। আশ্চর্য কি জানে, ভদ্রলোক দুপুরবেলা খাওয়ার আগে একটা ইনসুলিন নেন আর রাত্রেবেলা খাওয়ার আগে একটা ইনসুলিন নেন। এ জীবনের কি দাম আছে? এ জীবনের কি দাম আছে? হ্যাঁ, আর ইনসুলিন ইঞ্জেকশন নিয়ে আপনি পোড়া রুটি আর উচ্ছে ভাজা খেয়ে টাকার বিছানায় শুয়ে পড়লেন লম্বা হয়ে। তাহলে আমার তো মনে হয় এর থেকে যে টোটো চালিয়ে ভাত খায় সে শুতে আছে। হ্যাঁ, আলু ভাতে ডাল দিয়ে গমাগম করে এক থালা ভাত খেয়ে গিয়ে শুয়ে পড়লো মাটির ঘরে, পাখা নাড়ছে, এক ঘুমে সকাল হয়ে যায়, উঠে আবার টোটো নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, এটাই তো জীবন, এটা জীবন। কেন জানে? মনে রাখবেন এই ভারতবর্ষের মাটিতে যতগুলো রাজ্য আছে না, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও নেই, 95% এডুকেটেড পিপুল, সব থেকে শিক্ষিত হয়েছে। এটা যেমন আমাদেরকে আনন্দ দেয়, আরেকটা জিনিস দুঃখ দেয়। কি দুঃখ? কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম কেরালায় আছে, 93%। ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, মাকে মা বলে না, মম বলে ডাকে, মম। মম বলে, মম তোমার ভালোবাসা বড় কম। আর বাবাকে তো ড্যাড, বাবা বলে না, বলে ড্যাড। এইবার ছেলে পড়াশুনো করে এসে বলে ড্যাড তুমি, হ্যাঁ তুমি এখনো বাড়ি থেকে হচ্ছে কি যাও যাও। আচ্ছা, আমার মনে হয় না যে শিক্ষা শিখে, যে ইংলিশ মিডিয়াম স্কুলে এত মোটা মোটা বই পড়ে, এত মোটা মোটা খাতা লিখে যে শিক্ষা আমার বাবা মাকে বাড়ির বাইরে বের করে দেওয়ার শিক্ষা দেয়, আমার মনে হয় তার থেকে মূর্খ থাকলে ভালো হতো না।
যদি মূর্খ থাকতাম ভালো হতো না। আমি বছরের শেষে আমার কীর্তনের লাভের একটা পারিশ্রমিক দিয়ে বেশ কিছু কাপড় কিনে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই মেদিনীপুরে। যে বৃদ্ধ মায়েরা থাকে না, একটা ছাপা শাড়ি দিলাম, হাতে 50 টাকা দিলাম, একটা মিষ্টির প্যাকেট দিলাম। যেদিনকে আমি যাব, সে বৃদ্ধ মায়েরা বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের ছেলে আসছে। হ্যাঁ, গেলাম সেদিনকে। সব মায়েদের খাওয়ার আয়োজন আমি করি, সবাইকে প্রাণ ভরে যে যেটা খেতে ভালোবাসে রান্না হবে। আমার খরচায় একটা কাপড় দেবো, 51 টাকা হাতে দেবো। তারা কত আশীর্বাদ করে আমার বুকে জড়িয়ে ধরে, বাবা জীবনে সুখী হও। সব মাকে প্রশ্ন করে দেখেছিলাম, মা তোমার ছেলে কি গরিব? তোমার ছেলে কর্ম করে না? তোমার ছেলে বেকার? তোমার ছেলে ভ্যান চালিয়ে ভাত খায়? বলে না বাবা, আমার ছেলে বড় চাকরি করে, কেউ বলে বড় ব্যবসা করে। তাহলে তোমার ছেলে চাকরি যদি করে, তোমার ছেলে শর্ট লেগের মতো জায়গায় 3টে ফ্ল্যাট কিনেছে, একটা ফ্ল্যাটের একটা ঘরেও তোমার জায়গা হয়নি না। আজকে যে বৌমা শাশুড়ি মার কাছ থেকে ভাতের থালা টেনে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ, তুমি পিছন দিকে তাকিয়ে দেখো, তোমার ছেলেও দাঁড়িয়ে আছে। একদিনকে তুমিও মা হবে, তোমার বৌমাও এসে তোমার সামনে থেকে ভাতের থালাটা টেনে নিয়ে চলে যাবে। জীবন এত সোজা নয়। তুমি জীবনকে যদি সঠিক পথে চালনা করতে না পারো, প্রতিটা পদে পদে তুমি উঁচুট খেয়ে পড়ে যাবে। আর যেদিন তুমি পড়ে গিয়ে তোমার দাঁত মুখ ভেঙে যাবে, সেদিন তুমি বুঝবে আমি জীবন থেকে কিচ্ছু পাই নাই। এত সুন্দর মানব জীবনটা পেলে জীবনকে উপলব্ধি করতে শেখো। তা যদি না হবে, বিবেকানন্দের মতো একটা এত বড় শিক্ষিত ছেলে, সে কিনা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের চরণে গিয়ে পড়লো। হ্যাঁ, ছি 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 ছি। মাঝে মাঝে ভাবি আমি, কি করলো এটা? রামকৃষ্ণ স্কুলে যায়নি, স্কুলে আরে আইসিডি এসে গেলে তবু বুঝতাম কিছু একটা গেছে, খিচুড়ি পাক ডিম পাক তবু পেয়েছে। তাও তো বেটা যায়নি, পড়াশোনাই জানে না। বিবেকানন্দ গিয়ে তার পায়ে পড়লো, বলে ঠাকুর আমাকে উদ্ধার করো। আরে তোকে কি উদ্ধার করবো নরেন? তুই এত ছেলেকে শিক্ষা দিস আর নিজের শিক্ষাটা হয় নাই তো। না না, মেয়ে যদি সবসময় দেখে আমার মা কাপড়ের আঁচলটা মাথায় দিয়ে বাড়ির কাজ করছে, তোমার মেয়েকে মাথায় ঘোমটা দেওয়া তোমার শেখাতে হবে না, তোমার দেখে তোমার মেয়ে দেবে। আর মেয়ে যদি সবসময় দেখে আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি চাইলেও তোমার মেয়েকে শাড়ি পরাতে পারবে না, ও জিন্সের প্যান্টই পরবে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে জানো, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। এত সহজ নয় জীবনকে সুষ্ঠুভাবে চালনা করা, এত চারটিখানি কথা নয়। জীবনকে সুন্দর করে চালাতে গেলে না, আপনাকে সঠিক পথে হাঁটতে হবে। জীবনের পথটা বড় আঁকা বাঁকা আছে, এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। জীবন সোজা নয়, অনেক আঁকা বাঁকা পথ। জীবনকে সহজ করতে গেলে তোমাকে 3টে জিনিসের দিকে ধ্যান রাখতে হবে। 3টে জিনিস কি? কখনো অন্যকে ঠকাবে না, কখনো অন্যের সম্পত্তি হন্তক করবে না, ঈশ্বরের চরণে ভালোবাসা রাখবে। তুমি সুখী হবে, তোমার সংসার সুখের হবে। হ্যাঁ,
যাচ্ছে যে 5 ভাই তারা বাড়িতে বসবাস করে, এক ভাই আরেক ভাইকে দেখলে চোখে চুল টেনে ছিঁড়ে ফেলে, কারোর মধ্যে কোনো বন্ডিং নেই, কোনো মিল নেই। আমি সেই শান্তির কথা বলছি যেখানে একে অপরের সঙ্গে মিলে থাকবে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে, আমি সেই শান্তির কথা বলছি। কাঁচা হোক তবু মোর নিজের বাসা, নিজ ঘরে থাকি আমি, বাসা মোর খাসা। বাবুই পাখি চড়াইকে বলেছে, তুমি তো বড় লোকের ঘরে থাকো অট্টালিকায়, তুমি তো বড় লোক যে ছোট্ট একটা ভেন্টিলেটর বানিয়ে তুমি তার মধ্যে ঘর করো, আর আমি নিজে বাড়ি তৈরি করে থাকি, তুমি পরের বাড়িটাকে নিজের বাড়ি বলে বলছো কি করে? ওটা তোমার পরের। বড় লোক যেদিন চাইবে তোমার বাড়িটা ভেঙে দিতে পারে, তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কিন্তু আমি নিজে বাড়ি তৈরি করে নিজে থাকি, আমি আশ্রয়হীন হওয়ার ভয় নেই। আমি আশ্রয়হীন হয়ে গেলেও আবার নিজের থেকে সেই বাড়িটা তৈরি করে নিতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্য বলা হলো, সন্দ্রে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব দেখো তাহার উপরে নাই। এই পৃথিবীতে যত প্রকারের জীব আছে, যত প্রকারের পশু পক্ষী আছে, সব থেকে মনুষ্য জীবকে শ্রেষ্ঠ বলে ধরা হয়েছে। বিধাতার সৃষ্টিতে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব না হলে সে এত গ্রহ নক্ষত্র পাড়ি দেয় কি করে? কিন্তু তারপরেও বলা হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হবে না। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হয়। আমি যখন আপনাদের এখানে আসছিলাম আজকে, আসার সময় বড় বড় সব কারখানা দেখছিলাম, যেখানে সব লেদ মেশিন রাখা আছে, লোহার জিনিস তৈরি করা হয়। ভালো করে লক্ষ্য করেছিল আপনারা যারা কারখানা যাদের বাড়িতে আছে, বা যারা এমনকি এই বাড়ির বাবুরও কারখানা আছে। আচ্ছা বলুন, যখন কারখানায় একটা লোহাকে কাটা হয়, ছিলকা তোলা হোক, কাটা হোক, রাস্ট তোলা হোক, লোহাটাকে কাটার জন্য কি সোনা ব্যবহার করা হয়? লোহাটাকে কাটতে গেলে লোহারই ব্যবহার করতে হয়। ঠিক যেমন ভাবে লোহাটাকে কাটতে গেলে লোহার ব্যবহার করতে হয়, ঠিক তেমনি ভাবে কারো কাছ থেকে প্রেম আদায় করতে গেলে প্রেম দিয়েই সেটা আদায় করতে হয়, জোর করে আদায় করে নেওয়া যায়। ভগবানকে ভালোবাসতে গেলে ভালোবাসা দিয়েই ভালোবাসাটা আদায় করতে হয়। ছলনা করে, অভিনয় করে, নাটক করে কোনোদিন ভালোবাসা আদায় করা যায় না। নাটক করে, অভিনয় করে যেটা আদায় করা যায় তাকে ভালোবাসা বলে না, তাকে বলে ভালো লাগা। ভালোবাসা ভালো লাগার মধ্যে তফাৎ আছে। প্রলবহ কলিযুগ, সর্বযুগ সার, এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য ত্রেতা দাপর। আমরা কলিকালের মাটিতে বাস করছি। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। ব্যবসায়ীরা ব্যবসায় ভেজাল দেয়। সব থেকে বড় কথা, কলিযুগের মায়েরা কটু ভাষায় কথা বলে, মাথার চুল বাজারে বিক্রি করে।
তাহলে যে সমাজ ব্যবস্থায় যে যুগে মানুষের একটাও ভালো গুণ নেই, সেই সমাজ ব্যবস্থাকে প্রণাম করা হচ্ছে প্রণমোহ কলিযুগ। প্রণাম করার একটাই কারণ, সেটা কি জানেন? ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রীচৈতন্য। এই যে তুলসীর মালা পরে বসে আছেন, দাসনগর, হাওড়া, কলকাতা ঘেঁষা মানুষ হয়েও তুলসীর মালা যারা গলায় দিয়েছে, এই তুলসীর মালাটা আপনাদের গলায় উঠেছে, এর থেকেই প্রমাণ পাওয়া যায় এখনো পর্যন্ত মহাপ্রভুর কৃপা বিদ্যমান। কেন জানেন? আমি অনেক ভালো ভালো বড় বড় মানুষকে দেখেছি, তারা জীবনে অনেক পয়সা রোজগার করেছে, অনেক পয়সার মালিক ছিল, অনেক ধনী ছিল, অনেক মানি ছিল, কিন্তু জীবনের শেষ দিনে গিয়ে যখন সে হিসাব করেছে যে আমার হিসাবের খাতায় সমস্ত কিছু নিটফল একটা শূন্য, তখন সে কিন্তু ভগবানের পথে আসতে, ঈশ্বরের পথে আসতে বাধ্য হয়েছে। আর ঠিক যখন সে ঈশ্বরকে গ্রহণ করেছে, তখন তার জীবনের সমস্ত আনন্দ, সমস্ত উপলব্ধি সে একটু একটু করে গ্রহণ করেছে। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের অনেকগুলো খারাপ গুণ, কিন্তু এতগুলো খারাপ গুণের মধ্যে একটা গুণ সব থেকে ভালো, সেটা হচ্ছে কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে, যা কোনোদিন কোনো যুগে কোনো কালে ছিল না। কলিযুগের মাটিতে গিয়ে প্রচার হলো। মুসলিম মহাজন লিখতে গিয়ে লিখছেন, দূরবর্তী অতি দূরবর্তী অতি দেখপতি পতি পতিত কাশন্দু অগদুগ অগপতিত হরিনাম দিল, হরি নাম দিল, দেখো যেছে সধ হরিনাম দিল।
সেদে হরিনাম দিল। ওই যে কাউকে বাকি রাখেন সতী, ওই না যেতে সেদে হরিনাম দিল। যুগের হাতে ধরিল পায়ে ধরিল, যেতে সেদে হরিনাম দিল। ওই যে আমার গৌর হরি, যেতে সেদে হরিনাম দিল। ওই যে কাউকে বাকি রাখেন সতী, যেতে সেদে হরিনাম দিল। যুগের হাতে ধরিল পায়ে ধরিল, যেতে সেদে হরিনাম দিল। আমার গৌর হরি, যেতে সেদে নাম দিল। যেতে সেদে নাম দিল। হরিনাম দিল। জীবের হৃদয় সবিল। জাতি গিয়া জীবের ঘরে ঘরে হরিনাম দিল। হৃদয় সধিল, জাতি গিয়া জীবের ঘরে ঘরে। মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসে সেই ভগবানের নাম নিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি সেই ভগবানের নাম নিয়েছে। তাহলে আশ্চর্য কি? যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভালোবাসা সহকারে নিল, ভক্তি সহকারে নিল। যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি সহকারে নিল না, সে অবজ্ঞা সহকারে নিল। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। সবাই যে ভগবানকে ভালোবাসে কথা আমি বলবো না। সব করো, সব করো। যে ভগবানকে ভালোবাসে সেই ভগবানের নাম নিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না সেই ভগবানের নাম নিয়েছে। হ্যাঁ, আশ্চর্য কি? দরজার বাইরে দাঁড়িয়ে শিলাবতীর স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। কি দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, চমকে উঠল। দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে আছে কেন জানো? তুমি কত সুন্দর করে আমার ভগবানকে সেবা দাও, আমি তো কোনদিন শুনিনি, আজকে শুনলাম। দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে শিলাবতীর স্বামী, হাতটা বাড়িয়ে দিয়ে বলছে হাতে প্রসাদটা দিয়ে দাও। এই যে মায়েরা বসে আছেন না, প্রত্যেকদিন রান্না করেন বাড়িতে আপনারা, দেখবেন রান্নাতে এমন একটা জিনিস আছে যেটাকে গরম কড়াতে তেলের ওপরে ছিঁড়ে দিয়ে দিতে হয়। তো জিনিসটার নাম হচ্ছে তেজপাতা। ছিঁড়ে দেওয়া হলো, এবার রান্না হলো, রান্নার পরে বাটিতে বাটি তরকারিটা দিয়ে দেওয়া হলো। দেখবেন যেমন ছিঁড়ে দিয়েছিলেন তেমনই আছে, মেশেও নাই আর গলেও নাই। এমনকি যারা খাচ্ছে ওরা ওটাকে, হ্যাঁ, যখন তুমি কড়াই ওটা দিচ্ছিলে ওই তেজপাতা তোমাকে শিক্ষা দিল তুমি সংসারে থাকবে, সবার সঙ্গে মিশবে, কিন্তু নিজেকে ফাঁকে রাখবে। যেদিনকে তোমার তার চরণের ডাক এসে যাবে তুমি সবাইকে ছেড়ে দিয়ে তার চরণ তলে লুটিয়ে পড়বে, তবে তো তোমার জীবন সার্থক হবে। আর তুমি যদি নুনের মতো সবার সঙ্গে নিজেকে মিশিয়ে দাও তাহলে সবাই তোমাকে যন্ত্রণা দেবে। সারা জীবন সংসারের জন্য কত কেঁদেছ, কত কাঁদলে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার স্বামী সন্তান নাতি নাতনি সবার জন্য কেঁদেছ। মাঝে মাঝে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের জন্য একটু কেঁদে দেখো, দেখবে সেই কান্নায় সুখ আছে, সেই কান্নাতে যে সুখ আছে তুমি জগতের কারোর জন্য কেঁদে ওই শান্তিটা পাও নাই। যেদিনকে তোমার চলে যাওয়ার সময় হবে, যেদিনকে তার ডাক এসে যাবে, সেদিনকে দেখবে তোমার ওই চোখের জলটা তোমার জীবনের পাথেয় হয়ে দাঁড়িয়েছে, তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারছো। বাকি কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না, যা কিছু অর্জন করেছিলে সব তোমাকে রেখে দিয়ে চলে যেতে হবে। মা যখনই ঘরের দরজাটা খুলেছে শিলাবতীর স্বামী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে দাও প্রসাদটা দাও।
আর যখনই হাতে প্রসাদটা দিয়েছে, হাতে প্রসাদটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে শিলাবতীর স্বামী বলে উঠছে, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করবো। না ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। এই অবস্থায় তুমি আমাকে ফেলে দিয়ে জীব হত্যা করতে যাবে বলছো কোন সাহসে? আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। লিখে নেন, খাতায় লিখে রেখে দেন। পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে, যত ভালো ছেলে মেয়েকে আপনারা দেখছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতেই হবে। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। সচি মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। এগুলো শাস্ত্রের কথা, মানুষে মানবে কেন? আমি যদি বলি সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। যত জায়গায়, যত ক্ষেত্রে, যত ভালো ছেলেকে দেখতে পাচ্ছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে।